তোমার মনে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? হ্যাঁ, দয়া তো হয়। এই না, দয়া হয় বুঝতে পারছি, কিন্তু এই গানটা এখন শুনতে বলেছে। গানটা শুনি, তোমার দিলে কি দয়া হয় না, এই গানটা। শাকিব খান এবং অপু বিশ্বাসের গান। অপু বিশ্বাস হচ্ছে শাকিব খানের বউ, বাস্তব জীবনের বাস্তব বউ। দুটো বিয়ে। তিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? এই গানটা খুব সুন্দর গান, মানে একদম প্রথম দিকেই খুব ভালো লাগছে। প্রচুর দুঃখ। দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? সব দিয়ে যার সব কেড়ে না, সব দিয়ে যার সব কেড়ে না, তার তো প্রাণে সয় না। তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? গানটা জানতে আগে বাড়িতে বন্দি করে রেখেছে মনে হয়, নাকি? কাটার আঘাত দাও গো যারে তা। সুন্দর গান, পজ করতে ইচ্ছে করে না, কিন্তু মাঝে মধ্যে একটু পজ করতে হয়, কারণ হচ্ছে আমরা চাই না Block যে হয়ে যায় না হলে। ভিডিওটাই ব্লক হয়ে যায়। তো সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর গানটা, এবং শাকিব খানকেও খুব সুন্দর লাগছে। এবং পুরো হচ্ছে খুব আমাদের দুঃখের হৃদয়কে গান, স্পর্শ করছে। খুব দুঃখের গান, কিন্তু সুরটাও খুব সুন্দর, পুরো একদম হৃদয় স্পর্শ করার মতো। কাটার আঘাত দাও গো যারে তা, ফুলের আঘাত সয় না। আহা, তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? তোমার দিলে কি দয়া হয় না? সব পথই যার কাঁটায় ঘেরা, কোন বা পথে চলবে? আহা কোন বা পথে চলবে? যে বুকে তার ব্যথায় ভরা, যে বুকে তার ব্যথায় ভরা, কোন বা মুখে বলবে? আহা কোন বা মুখে বলবে? আহা কোন বা মুখে বলবে? দিন দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না? তোমার 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 দিলে কি দয়া হয় না? খুব সুন্দর একটা গান শুনলাম আমরা,
দিল দুনিয়ার মালিক খোদা তোমার দিলে কি দয়া হয় না। আর শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা গান, যেখানে শাকিব খান দুঃখ করছে এবং তার পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। দেখলাম একটা জায়গাতে তার হয়তো বাবা মা মারা গেল এবং হচ্ছে অনেক কষ্টে আছে এবং তার যে প্রেমিকা তাকে বেঁধে রাখা হয়েছে শিকলের সাথে। তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও দেখে প্রচুর কষ্ট লাগলো এই গানটা। আমি ফার্স্টবার শুনলাম, মানে হৃদয় পুরো স্পর্শ করার মতো গান, একটা খুবই দুঃখের। এখানে আমরা দেখতে পেলাম যে নায়ক নায়িকা কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এরপর সেটা কি কারণে পুরো সিনেমাটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এখানে মানে দেখতে পেলাম যে যে হচ্ছে নায়ক, তার ছোটোবেলা থেকে প্রচুর কষ্ট, সে মা বাবাকেও হারিয়েছে, এখন প্রেমিকাকেও প্রায় হারিয়ে যাওয়ার মুহূর্তে, তার জন্যে এই গানটা করছে, ঈশ্বরকে বলছে যে তোমার দিলে কি দয়া হয় না। গানটা খুব সুন্দর একটা, মানে শুনে খুব ভালো লাগলো, মনটা প্রচুর দুঃখে ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু তাও এই ফার্স্টবার শুনলাম, মানে আগেকার যে গানগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর, মানে একবার শুনলে মনে হয় যেন আরও শুনি। একদমই তাই, কষ্টটাকে পুরো ভিতর থেকে, মানে আমরা এই যে ভিডিওটা আমরা দেখলাম, কষ্টটাকে আমরাও আমাদের সাথে পুরো অনুভব করতে পারছি। আর এই গানগুলোতে বিশেষ করে মানে শোনার পরেই সঙ্গে সঙ্গে যেন গাইতেই ইচ্ছে করে। হ্যাঁ, গাইতে মানে ইচ্ছে একটা করে। প্রথম ফার্স্ট লাইনটা শুনলে এমন যেন মনে হচ্ছে যে আমরা সাথে সাথে আওড়াই আমরাও মনে হচ্ছে যেমন দুঃখের সঙ্গী হই সেরকম। একদম খুব সুন্দর লাগলো গানটা। থ্যাংক ইউ সো মাচ শেখ সালমান তোমার গানটা রিকমেন্ড করার জন্য। আর কোন কোন গানের উপর, ভিডিওর উপর, কোন কোন টপিকের উপর আমরা রিঅ্যাকশন করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।